নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নার আসরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে ডিমের দো পেঁয়াজা। এটি এমনই একটি রেসিপি যা দিয়ে আপনারা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। ডিম দিয়ে তো অনেক রেসিপি তৈরি করা যায়, তবে ডিমের দো পেঁয়াজা এই রেসিপিটি খেতে অসম্ভব টেস্টি হয়। আর এটি আমি খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। দো পেঁয়াজা তৈরির জন্য আমি ডিম নিয়েছি 5টি। আর ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচার হতে হবে। ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে প্রায় 1 ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন। ডিমগুলোকে আমি প্রায় 10 মিনিট বয়েল করেছি। এরপর এক এক করে উঠিয়ে ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। এর ফলে ডিমের খোসাগুলোকে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। খোসাগুলোকে ছাড়ানোর পর আমি প্রত্যেকটা ডিমের গায়ে ছুরি দিয়ে একটু চিড়ে দিব। এর ফলে যখন আমি ডিমগুলোকে ভাজবো তখন তেল ছিটে আসবে না, আর ডিমের ভেতরে তেল, মশলা, লবণ ভালোভাবে ঢুকতে পারবে। প্রথমে একটি ভাজা মশলা করে নিলাম হাফ টি স্পুন জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভাগ করে দিলাম। তারপর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জয়িত্রী, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি আর 2টো এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। আর দিচ্ছি প্রায় 6 থেকে 7টা কালো গোলমরিচ। সবগুলো মশলা আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিব। মশলাগুলো থেকে যখন ভাজা গন্ধ বের হয়ে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। এখন একটি বাটিতে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা নিলাম। এতে দিচ্ছি হাফ টি স্পুনের মতো আদা বাটা, হাফ টি স্পুনের মতো রসুন বাটা, কালারের জন্য দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এরপর অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটি ঘন মশলার পেস্ট তৈরি করে নিব। এখানে ধনে বা জিরে আর অন্য কোনো মশলা আমি অ্যাড করছি না। ফ্রাই প্যান গরম করে দিচ্ছি 1 টিস্পুন ঘি। হালকা ঘিটা গরম করার পর আগে থেকে কেটে নেওয়া প্রায় 1 কাপের মতো কিউব করে কাটা পেঁয়াজ দিচ্ছি আর দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। ঘিয়ের মধ্যে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি সময় ভাজবো না, 2 থেকে 3 মিনিট হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। লাইক, শেয়ার ও কমেন্টস করবেন, কারণ আপনাদের এক একটা কমেন্টস আমাকে সামনে এগিয়ে যেতে অনেক অনুপ্রেরণা যোগাবে। ঘিতে ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হয়ে আসবে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এখন ওই ফ্রাই প্যানেই প্রায় 1 টিস্পুনের মতো তেল গরম করে এতে দিচ্ছি কিছুটা হলুদ। এরপর বয়েল করে রাখা ডিমগুলোকে আমি হালকা ভেজে নিব। ডিমগুলোকে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই। যখন হালকা সোনালী রং ধরে আসবে তখন এগুলোকে আমি এক এক করে উঠিয়ে নিব। এ পর্যায়ে ওই একই ফ্রাই প্যানে দিচ্ছি আরও 1/4 কাপ সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে এখন আমি এতে আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটাকে দিয়ে দিব। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে।
মশলা ভালোভাবে কষানোর জন্য এতে আমি খানিকটা জল অ্যাড করছি। 2-1 মিনিট কষানোর পর এখানে আমি এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। আর মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল উঠে আসে। মশলা থেকে যখন তেল খুব সুন্দরভাবে উঠে আসবে তখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিব। ভাজা ডিমগুলোকে মশলার সাথে 2-3 মিনিট ভাজার পর এখানে অ্যাড করছি প্রায় হাফ কাপের মতো গরম জল। এই রেসিপিতে খুব বেশি ঝোল থাকে না, তাই আমি সামান্য পরিমাণ ঝোলের জল দিলাম। এখন দিচ্ছি ভেজে রাখা সেই মশলা, প্রায় হাফ টিস্পুনের মতো ভাজা মশলাটা যোগ করে দিলাম। এখন ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলের জলটা যখন ফুটে উঠবে তখন আমি এতে যোগ করব ঘিতে ভেজে রাখা সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা দেওয়ার পর ডিমের সাথে প্রায় 4-5 মিনিট আমি রান্না করে নিব। এর ফলে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে আর টেস্টটাও খুবই ভালো আসবে। একদম শেষ মুহূর্তে দিচ্ছি খানিকটা সাদা তিল, এটা অপশনাল, যদি না থাকে না দিলেও চলবে। সবকিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমাদের ডিমের দো পেঁয়াজা একদম রেডি। আর এটা খাওয়ার সময় মুখে যখন তিলগুলো পড়বে তখন এটা খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখুন, সকলেই খেয়ে খুবই প্রশংসা করবে। এমনকি অতিথি আপ্যায়নেও আপনারা এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।